আসসালামু আলাইকুম। আমি বন্যা, পাবনা থেকে বলছি। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বন্যার পাঁচমিশালি ব্লগে স্বাগতম। ভিডিওর ইন্ট্রো দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের ব্লগে কি থাকছে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ। 17 জুলাইয়ের সকালে আমরা সবাই ঘুম থেকে উঠে চলে যাই আমাদের হোটেলের রেস্টুরেন্টে। যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানেন আমরা কক্সবাজারে হোটেল সি ওয়ার্ল্ডে উঠেছি। তো সেখান থেকেই আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দিয়েছিল ওনারা, এবং ওনাদের ব্রেকফাস্টটি বাফে সিস্টেমের। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ওনারা ব্রেকফাস্ট সার্ভ করে থাকেন। সে কারণে আমরা সকাল 7টার সময় রেস্টুরেন্টে চলে যাই এবং আমরাই প্রথম ছিলাম। আমাদের যাওয়ার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সবাই আসতে থাকে। বাফেতে খুব বেশি খাবারের আইটেম ছিল না, তবে যতটুকু ছিল প্রত্যেকটা খাবারই অসাধারণ খেতে ছিল। আমি আমার এবং আমার বাচ্চাদের জন্য খাবার সার্ভ করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি দুটো পরোটা, তারপরে খিচুড়ি এবং ডিম পোচ, ছোলার ডাল ভোনা, সবজি, ভেজিটেবল চাউমিন, শসা এবং অসাধারণ খেতে একটি হালুয়া। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদি রুমে এক্সট্রা পার্সন থাকে তবে তার জন্য ব্রেকফাস্টে এক্সট্রা 200 টাকা দিতে হবে। গতবারেও সি ওয়ার্ল্ডে এসে আমাদের ব্রেকফাস্টটা খুবই মজা লেগেছিল, এবারও তাই। আমরা খুবই তৃপ্তি সহকারে এবং পেট ভরে ব্রেকফাস্ট করেছিলাম। বলতেই হবে যে সি ওয়ার্ল্ড হোটেলের শেফটা আসলে অনেক ভালো। স্পেসিফিকভাবে বলতে পারছি না যে আমাদের কোনটা বেশি ভালো লেগেছিল কোনটা বেশি খারাপ। সত্যি বলছি, আমাদের সবগুলো আইটেমই খুবই ভালো লেগেছিল। প্রত্যেকটা আইটেম ছিল অসাধারণ খেতে। নিজে খেয়ে বাচ্চাদেরকে খাইয়ে ছটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি আজকের ঘোরাঘুরি করার জন্য। আজকে আমরা যাচ্ছি ইনানি বিচ, হিমছড়ি, বাংলাদেশ নেভি জেটি ঘাট এবং পাটুয়া টেক। গতবার কক্সবাজার আসার সময় আমি ব্যাগে করে একটি লাল শাড়ি এবং আমার হাজব্যান্ডের জন্য একটি লাল পাঞ্জাবি এনেছিলাম, কিন্তু সেই সময় আমরা পরতে পেরেছিলাম না, যে কারণে এবার আমি আমার শখটি মিটিয়ে নিলাম। আজকে আমি পরেছিলাম সাদা এবং মেজেন্টা রঙের একটি কাতান শাড়ি এবং আমার হাজব্যান্ড পরেছিল একটি সাদা ধুতি পাঞ্জাবি। রাস্তায় আমরা দেখতে পেলাম ঝড় বৃষ্টির কারণে অনেকগুলো গাছগাছালি উপড়ে পড়েছে, তার সঙ্গে পাহাড়ও ধসে পড়েছে। মনোমুগ্ধকর রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি পাটুয়া টেকের দিকে। যে রাস্তার এক পাশে ছিল সুবিশাল সমুদ্র, আর এক পাশে ছিল বিশাল বিশাল পাহাড়, যার মাঝখান দিয়ে ঝরে পড়ছে সুন্দর প্রাকৃতিক ঝর্ণা। আবার কখনো কখনো সামনে এসে যাচ্ছিল ঝাউবাগান এবং মিঠা নদী। আমরা ইনানি বিচ এবং হিমছড়িতে না নেমে প্রথমেই পাটুয়া টেকে যাই, কারণ ইনানি বিচ, হিমছড়িতে এর আগে আমরা গিয়েছিলাম। যেহেতু পাটুয়া টেক অনেকটা দূরে এবং কখনো যাইনি, এ কারণেই এটাকে আগে সিলেক্ট করি। আমরা অটো রিজার্ভ করেছিলাম 1000 টাকায় 3 ঘন্টায় 4টি স্পট ভিজিট করার জন্য, যেটা করা একদমই ঠিক হয়নি। অটো গাড়িতে করে অনেক সময় লেগে যায়, সেজন্য বেটার হবে চাঁদের গাড়ি নেওয়া। আমরা চাঁদের গাড়ি অ্যাফোর্ড করতে পারিনি, তবে যদি আপনারা পারেন অবশ্যই চাঁদের গাড়িতে উঠবেন। বেশি মানুষ হলে বেশি মজা, খরচটাও কম লাগবে। সঙ্গে খোলা আকাশ, পাহাড় এবং সমুদ্র তিনটাই খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন।
আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের এই ছোট পদক্ষেপ আমাকে অনেকটা অনুপ্রাণিত করবে। পাটুয়াটিকে 30 মিনিট থাকার পর আমরা চলে আসি বাংলাদেশ নেভি জেটি ঘাটে। সম্প্রতি টেকনাফ সেন্ট মার্টিন রুট বন্ধ হয়ে যাওয়াতে সবাই এখন এই বাংলাদেশ নেভি জেটি ঘাট দিয়েই সেন্ট মার্টিনে যাওয়া আসা করছে। তাতে নাকি সেন্ট মার্টিন যাত্রার ভোগান্তি অনেকটা কমে গিয়েছে এবং সমুদ্র যাত্রাও অনেকক্ষণ ধরে উপভোগ করা যায়। যেহেতু আমরা অফ সিজনে গিয়েছিলাম সে কারণে আমরা সেন্ট মার্টিনে যেতে পারিনি, কারণ তখন নাকি সেন্ট মার্টিন বন্ধ ছিল। রয়্যাল টিউলিপ হোটেলের ঠিক সামনেই নেভি জেটি ঘাটটি অবস্থিত। দোলনাটা খুবই স্লিপি ছিল, যার জন্য বাচ্চারা বারবার পড়ে যাচ্ছিল। এত সুন্দর পরিবেশে দোলনায় দোল খাওয়া কি মিস করা যায়? আমিও বাচ্চাদের মতো একটু দোল খেয়ে নিলাম। তীব্র রোদ এবং গরমে আমরা জেটি ঘাটে মাত্র 10 থেকে 15 মিনিট ছিলাম, তারপরে চলে যাই হিমছড়িতে। ইনানি বিচে যাওয়ার সময় ছিল না, কারণ আমরা হিমছড়ি থেকে হোটেলে ব্যাক করে আবার সমুদ্র সৈকতে যাব। মজার ব্যাপার, ফিরে যাওয়ার সময় আমার স্যান্ডেলটা খুব সুন্দরভাবে ছিঁড়ে যায়। এরপর হিমছড়ির একটি প্রাকৃতিক ঝর্ণা আমরা দেখতে যাই। আমরা হিমছড়ির আর্টিফিশিয়াল ঝর্ণাটা দেখে রেখেছি, আমাদের কাছে ভালো লাগে না ওখানে যেতে। তবে 400 সিঁড়ি পার করে যে পাহাড়টাতে উঠতে হয় সেই পাহাড়টা আমরা এর আগে উঠে খুবই মজা পেয়েছিলাম, আনন্দ করেছিলাম। এবার উঠতে পারিনি, কারণ এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে 400 সিঁড়ি ওঠা মুখের কথা না, আবার নামতেও হবে এবং আমার বাচ্চারাও চঞ্চল, এই জন্য এইবার আর যাইনি। আমার বোনের ছেলেদেরকে বলেছিলাম তোমরা উপরে যাও, আমরা এখানে অপেক্ষা করছি, কিন্তু ওরা আমাদেরকে একা রেখে যেতে চায়নি। পরবর্তীতে হোটেল রুমে গিয়ে বাচ্চাদেরকে আমার আম্মার কাছে রেখে দিয়ে আমরা চলে যাই সমুদ্র সৈকতে। গতদিন আমরা খুব এনজয় করেছিলাম সমুদ্র সৈকতে, সেই জন্য সেই দিনই আমরা ডিসিশন নিয়েছিলাম যে যাওয়ার আগে অবশ্যই আরেকবার সমুদ্র সৈকতে এসে গোসল করব। কোথাও আমরা যেতে পারি বা না পারি, আমাদের হাতে সময় থাকুক বা না থাকুক, কিছু একটা প্ল্যান প্রোগ্রাম বাদ দিয়ে আমরা সমুদ্র সৈকতে শেষবারের জন্য অবশ্যই আসব। এবং আমরা তাই করি, আমরা হোটেলে গিয়ে সরাসরি সমুদ্র সৈকতে যাই, তারপরে 1.5 ঘন্টার মতো সেখানে থেকে আবার ফিরে এসে ব্যাগ গুছিয়ে চেক আউট করে চলে যাই স্টেশনে, কারণ আজকে আমরা যাব চট্টগ্রাম আমার ছোট ভাইজানের বাসায় এবং কক্সবাজারের যাত্রা এখানেই শেষ। মাত্র 2 দিনের কক্সবাজার যাত্রায় কিছুটা পূর্ণতা কিছুটা অপূর্ণতা এবং অনেক আনন্দ নিয়ে যাচ্ছি কক্সবাজার থেকে। তারই সঙ্গে নতুন আরেকটি যাত্রার সূচনা হচ্ছে চট্টগ্রামের রাস্তা দিয়ে। তবে তার আগে আমরা খাওয়া দাওয়া করে নিব, কারণ আজকে দুপুরে আমরা কিছুই খাইনি, খুবই হালকা নাস্তা করেছিলাম। এই জন্য আমরা হোটেল থেকে চলে আসি ভোজনবাড়ি রেস্টুরেন্টে বিকেলবেলা আমাদের লাঞ্চ করার জন্য। বসে বসে সবাই গল্প করছিলাম, হাসি ঠাট্টা এবং আড্ডা দিচ্ছিলাম। এই করতে করতে কিভাবে 2 দিন চলে গেল বুঝতেই পারলাম না, সেসব নিয়েই আর কি আলোচনা হচ্ছিল।
খুবই মনে থাকবে গত ২টা দিন। অনেকটা স্মৃতি হয়ে রইল মনের মধ্যে। এসব গল্প করতে করতেই আমাদের খাবারটা চলে আসলো। আমরা অর্ডার করেছিলাম কয়েক রকমের ভর্তা, গরুর মাংস, ডাউল এবং সাদা ভাত। প্রতিটি ভর্তা আইটেমই অনেক সুস্বাদু ছিল। কক্সবাজারের ভর্তাগুলা মনে হয় প্রত্যেকটা হোটেলেই এমনই সুন্দর হয়। তবে মাংসটা আমার কাছে অ্যাভারেজ লেগেছিল। আরেকটু ভালো হলে ভালো লাগতো। ঝাল একদমই ছিল না। আর ডাউল নিয়েছিলাম, সেটার ক্লিপ নেই। তবে বলছি ডাউলটা খুবই মজার ছিল খেতে। আমি তো প্রায় ১ বাটি ডাউলই খেয়ে নিয়েছিলাম। এতটা টেস্টি ছিল ডাউলটা। খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে চলে যাই। আমাদের ব্যাগপত্র নিয়ে সি ওয়ার্ল্ড হোটেলকে বিদায় জানিয়ে চলে যাই স্টেশনে। আমরা ১ ঘন্টা আগেই স্টেশনে চলে আসি। এটা ভেবে যে রাস্তায় কখন কী বা বিপদ ঘটে যায়, এইজন্য রিস্ক না নিয়ে আগে স্টেশনে চলে আসি। টিকিট চেক করার পর ওনারা আমাদেরকে স্টেশনের ভিতরে ঢুকতে দেয়। টোটাল ৩ বার ওনারা টিকিট চেক করেছিল। একবার স্টেশনে প্রবেশ করার সময়, তারপর দ্বিতীয়বার ট্রেন চলাকালীন সময়, তৃতীয়বার চট্টগ্রাম স্টেশন থেকে বের হয়ে আসার সময়। আমরা ৭টা টিকিট কেটেছিলাম শোভন চেয়ারের। প্রতি টিকিট প্রাইস ছিল ২৭০ টাকা। বিদায় কক্সবাজার। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার দেখা হবে। সুন্দর একটি পূর্ণিমার চাঁদ এবং চাঁদের মতো দেখতে আমার ৩টা কন্যার জ্বালা যন্ত্রণা সহ্য করার পরে রাত 11:30টার দিকে আমরা চট্টগ্রামে পৌঁছাই। তারপর সিএনজি রিজার্ভ করে আমরা ছোট ভাইজানের বাসায় চলে যাই। সেখানে বৌমনি খুবই সুন্দর করে রূপচাঁদা মাছ ভুনা করেছিল, সেটা খাই। খাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার পরিবারের জন্য দোয়া চেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।